এই সুযোগ আপনারা নেওয়ার চেষ্টা করেন, কিন্তু মালিক সাহেবের সুযোগ আপনারা নিজেরা নেওয়ার চেষ্টা করেন, মালিকদের উপকার করেন, শ্রমিকদের উপকার করেন, শ্রমিক মালিকদেরকে খুশি করলে আপনাদের মঙ্গল হবে। কিন্তু আওয়ামী লীগের বিগত কমিটি, যে আওয়ামী লীগ সরকার নির্বাচিত না অনির্বাচিত কমিটির সঙ্গে কমিটি তৈরি করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের একটা পায়তারা নির্বাচন করার চেষ্টা করছেন। কোন অবস্থাতে রাজশাহী বাস মালিক সমিতি, রাজশাহী বাস টার্মিনাল এবং রাজশাহী এলাকার মধ্যে আপনাদের পদগুলি ইনশাআল্লাহ হতে দেব না। সব সাবধান হয়ে যান। যত শক্তি আপনাদের আছে, আমাদের তার থেকে 4 গুণ শক্তি বেশি ইনশাআল্লাহ আমাদের আছে। আমরা আপনাদেরকে করতে হবে করি না একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের নেতার নির্দেশনা নাই। যদি নির্দেশনা থাকত আপনাদেরকে তৎক্ষণাৎ করে দেবে, আমাদের 5 মিনিট টাইম লাগবে ইনশাআল্লাহ। আপনারা ভেবেছেন হালকা পাবেন, ওনারা 5 তারিখের পরে যারা এর আগে আরেকজন আছে ফারুক চৌধুরীর আত্মীয় পুলিশ চৌধুরী, এ হচ্ছে মেন অর্থদাতা, এই অর্থদাতা পুলিশ চৌধুরী এবং ফারুক চৌধুরীর রিলেটিভ সেই পুলিশ চৌধুরী এটা রাকেশকে সম্পূর্ণভাবে অবৈধভাবে হেল্প করে, অর্থনৈতিক হেল্প করে আমাদের এই মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নকে নস্যাৎ করার যে চক্রান্ত চালাচ্ছে, সেটা আমরা ইনশাআল্লাহ রুখে দেব। এটা কত বড় শক্তি তার ভিতরে থাকবে কেন, এই শক্তি মোকাবেলা করার ক্ষমতা ইনশাআল্লাহ আমাদের আছে। এবং আমরা পরিষ্কার হয়ে দিই, কোন চক্রান্তে এই জায়গায় আসার চান্স ইনশাআল্লাহ দিব না। এবং এর সঙ্গে বিগত কমিটি যারা আওয়ামী লীগকে শুধু অর্থই না অস্ত্র দিয়ে গুলি করে সমস্ত আমাদের ছাত্রদের উপরে গুলি করেছে সেই মমিন এবং শাহজাহান এবং আরো অনেক যারা ছিল, তারা আজকে ফিরে আসার চেষ্টা করছে একটি মহলের ছত্রছায়। তাকে বলে দিই, সে আগে বিগত দিনে দেখুক যে এত সাল থেকে এত সাল পর্যন্ত বিএনপিকে হেল্প করেছে কারা, বিএনপি এবং অন্যান্য দলকে যারা হেল্প করেছে, যারা লোক দিয়েছে, যারা অর্থ দিয়েছে, তাদের বাদ দিয়ে এক রাতে 1 টাকা শক্তি যে রাখে না, বিএনপির কমিটিও নাই, কোন জায়গায় তার কোন মূল্য নাই, তাকে লাফালাফি করেন না ভাই। আপনি ভুলে যাবেন যে আমরা কোথা থেকে এসেছি, আপনি ভুলে যাবেন না। আমার অনুরোধ, এখানে আর খেলেন না, যদি খেলেন টিকলা দিয়ে খেলেন ইনশাআল্লাহ, খেলার জন্য এমন 16 বছর খেলে এই টার্মিনালে এসেছিলাম, বাইরে কোথাও করা যায়নি। এই টার্মিনালে আমি খেলাচ্ছিলাম 16 বছর ধরে, আমাকে হাঁটাতে পারেনি, বহু অস্ত্রের চিন্তা করেছে। এখন তো ইনশাআল্লাহ দূরের কথা, 16 বছর যাকে হাঁটাতে পারেনি, এখন তো তোমাদের বাপেও ক্ষমতা নাই আমাদের হাঁটাতে। এইটুকু আমি বলে দিলাম, সুস্থ হয়ে যান, সঠিক হয়ে যান, মালিকদের উন্নয়নের কাজ করেন, জনগণ আপনাদেরকে গ্রহণ করবে। অন্যথা কোন পায়তারা কাউকে নিয়ে এসে কোন রকমের পায়তারা আমি ইনশাআল্লাহ বরদাস্ত করব না। এবং সবাইকে আমার এখানে আসার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং সবাই সুশৃঙ্খলভাবে আমাদের মালিক এবং শ্রমিক এবং আমাদের হেতাকাঙ্ক্ষী যারা আসছেন সবাই সুশৃঙ্খলভাবে আপনারা বুঝে যাবেন এবং যে যেখান থেকে আসছেন সবাই যাবেন। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা এই যে একটা ভালো জিনিস রচনা করার জন্য এসেছেন। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, কোন অপশক্তি আর কোনদিন যেন মাথা চালাবে না আসতে পারে। আপনারা টাকা মাত্রই আমাদের এই সহযোগিতা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বাবা এখানে শেষ করলাম, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সমাজে গেলাম। আসসালাম।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা রাস্তা থাকবেন না, একটু রাস্তা রাখবেন।